কি হয়েছে মিস্টার সিনহা? আপনার ফোনটা পাওয়ার পর থেকে এত অস্থির লাগছে যে আপনাকে কি বলবো। এত তাড়াতাড়ি অস্থির হলে চলবে মিসেস সরি অপর্ণা দেবী। এ কথা বলছেন কেন? আগে বলুন কি হয়েছে, কেসটার ব্যাপারে কি কিছু? আপনি মানে আপনার শ্বশুরমশাই দিবাকর দেবরায় তাকে কি অসুস্থ অবস্থায় দেখেছেন? না, তবে ও বাড়িতে ফোন করে আমি ওনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। শুনেছি খুব খারাপ অবস্থায় আছেন উনি। কার কাছে শুনেছেন? আমারই এক ননদের কাছে। তার মানে উনিও তাই জানেন? মানে? আচ্ছা, উনি কি সত্যিই অসুস্থ? আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। আসলে বাবাকে দেখতে যেতে খুব ইচ্ছে থাকলেও আমি যেতে পারিনি। কে একজন যেন বলেছিলেন যে বিচিত্র এই পৃথিবী, তার চেয়েও বিচিত্র মানুষের মন। যত দেখছি তত কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি। যেমন ধরুন, আজ যেটা সাদা কাল সেটা কালো লাগছে, আজ যেটা প্রেম কাল হয়তো সেটা ঘৃণা। পাগল ভাবছেন আমাকে? না, বরং এই প্রথম লয়ার অর্জুন সিনহার ভেতরের মানুষটাকে আমি দেখতে পাচ্ছি। কেন জানি না মনে হচ্ছে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক কিছু ভেতরে চেপে রেখেছেন আপনি। আমার কথা ছাড়ুন, আপনাকে আমি একটা গল্প বলি। গল্প? হ্যাঁ, আমার এক ছেলেবেলার বন্ধু, সে এখন কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। সে তার একটা রিপোর্ট নিয়ে এই গল্পটা আর কি। সে যা রিপোর্ট দিল সেটা তো দেখে আমি শুনবেন? কি? আমি জানি মিস্টার মুখার্জি, ব্যাপারটা খুবই খারাপ হয়েছে। আসলে দাদা যে হুট করে এরকম একটা কাজ করে বসবে আমি এটা ভাবতেই পারিনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই যেন জেনে বুঝে বাঘের মুখে হাত ঢুকিয়ে দেওয়া। আজ পর্যন্ত আমার অত্যন্ত কাছের মানুষ, আমার মাকে আমি যে কথা বলতে পারিনি, আজ ডক্টর বিশ্বাসের মতো একজন রাইভাল সে সবকিছু জেনে গেল। মিস্টার মুখার্জি, এখন একমাত্র আপনি আমার ভরসা। না না, টাকার ব্যাপারে আপনি কিচ্ছু ভাববেন না। ওকে, বাই। কত দূর এগিয়েছে কিছু বললো স্যার? না চন্দনবাবু, সময় যখন খারাপ যায় তখন সবাই তার সুযোগ নেয়। হঠাৎ এই কথা কেন বলছেন স্যার? জানি না পুরো জিনিসটা হাতের বাইরে চলে যাবে কিনা। ওয়েল, তার একটা সম্ভাবনা তো রয়েই গেছে স্যার। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার দাদা কি সত্যি এতটাই অদ্ভুত মানুষ? What I mean to say is, উনি কারুর ভালো না করতে পারুন, কোনো কিছু নষ্ট করে দেওয়া ওনার কোনো জুড়ি নেই। এই সব কিছু তো শুরুই হয়েছে ওর জন্য। জাগিয়ে ছাড়ুন, এসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এক্স্যাক্টলি স্যার। এই এত বড় ব্যবসাটা তো আপনাকেই সামলাতে হবে স্যার। আদারওয়াইজ এই নার্সিংহোমটা উঠে গিয়ে একটা দাতব্য চিকিৎসালয় হয়ে উঠতে এটার একটু সময় লাগবে। না চন্দনবাবু, না না, আমি বেঁচে থাকতে তা কখনো সম্ভব না। আপনি একটা কাজ করুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব লয়ার মিস্টার মুখার্জির সঙ্গে সামনাসামনি বসে কথা বলুন। রিল্যাক্স, টেনশন করবেন না স্যার। আমি অলরেডি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি।
তোমার বুটিকের শাড়ি? হ্যাঁ, ডিজাইনটাও আমার। ও বাহ, খুব ভালো। স্পেশালি এটা খুব সুন্দর দেখতে। তোর পছন্দ হয়েছে? জানিস তো, এটা না আমি অপর্ণার জন্য আনিয়েছিলাম, তাড়াহুড়োয় ভুল করে ফেলে গেছে। সুরপা, এটা অপর্ণা পরলে খুব ভালো মানাবে না রে? দাদাভাই, তুমি পনির পকোড়া খাবে না? মাঝে বলে এটা তোমার প্রিয়। আমার কোনটা যে প্রিয় আর কোনটা প্রিয় নয় সব ভুলে গেছি রে পিউ। দাদাকে বলবো তোমার জন্য পান্তি শাক আনতে, রস খেলে তোমার সব মনে পড়ে যাবে। ওরে বাবা রে, কবিরাজ হয়ে গেছে দেখছি একবারে আমার পিউ। হ্যাঁ, এই বান্টি শাকটা কি ব্যাপার? আর বলিস না, নে চা। দাও। আরে তোর মেশো একটা পাগল আর মেয়েটাকে তাই বানাচ্ছে। রোজ বাজার থেকে এত ব্রাহ্মী শাক কিনে আনবে, নিজের রস করে খাবে, মেয়েটাকে জোর করে খাওয়াবে। ব্রাহ্মী শাকটা হলো বান্টি শাক। মানে আজ আর না উঠি। হ্যাঁ, অনেক কাজ পেন্ডিং আছে গো। চুপ করে বস তো, এমন ভান করছিস যেন তুই অফিসের স্টাফ, মালিক না। আরে বাবা, সত্যি কথা বলি, আমি নিজেই এখনো বুঝে উঠতে পারিনি যে আমি কি, না মালিক না স্টাফ, অথচ কাঁধের উপর প্রচুর দায়িত্ব, বুঝলে? ও শোন না, ভালো কথা, বসুদা বলছিল পরশুদিনও আমার বাড়িতে আসবে, সাথে লিলেকেও আনতে বলেছি, তুই একটু ওদের পৌঁছে দিয়ে যাবি? পরশু? জানি এই দিনটার কথা তোমরা সবাই ভুলে গেছো। কি রে সৈকত, কি ভাবছিস? না, কিছু ভাবছি না। আচ্ছা, আমাকে কেন নিয়ে আসতে হবে? ওরা নিজেরা আসতে পারবে না? আসতে পারবে না কেন? তবে আগে তো কখনো আমার বাড়িতে আসেনি, কোথায় যেতে গিয়ে কোথায় চলে যাবে। ও ঠিক আছে, নিয়ে আসবো। আজকে আসি। বাই পিউ। বাই। আসি গো। আমার সত্যি এসব বিশ্বাস হচ্ছে না। এসব কিভাবে সম্ভব বলুন তো? পৃথিবীতে তো অসম্ভব বলে কিছু নেই। আজ নিজেকে খুব বোকা বলে মনে হচ্ছে। মনে হচ্ছে এই মানুষগুলোর সঙ্গে আমি এতদিন এক ছাদের নিচে ছিলাম, অথচ মানুষগুলোকে আমি চিনতেই পারিনি। এত বড় মিথ্যে, এত বড় প্রতারণা কেন মিস্টার সিনহা? আমার কাকা সবসময় একটা কথা বলে জানেন, সবার উপরে নাকি একটা আদালত আছে, সেখানে নাকি কোনোদিন কোনো ফাঁকি চলে না। কিন্তু এখন তো আমার সেটাও আর বিশ্বাস হচ্ছে না। এত তাড়াতাড়ি অস্থির হলে চলবে? এখনো কাহিনী অনেক দূর পর্যন্ত যাবে। এক্সকিউজ মি। হ্যাঁ, কি হয়েছে? তুমি কাজের সময় বিরক্ত করো না। না দেখো, আমি এখন সত্যিই ব্যস্ত আছি, একটু দেরি হবে। বাড়ির ফোন? হ্যাঁ, মেয়ের। আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম, আপনি একটু স্টেডি থাকুন, বুঝলেন? আমি? কিন্তু কেন? ময়ূক দেবরা এত সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। কিন্তু আমি তো আমার সব স্বার্থ ভুলে গেছি। স্বার্থের জন্য মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারে। মিস্টার সিনহা, হ্যাঁ বলুন। আসলে আজকে উঠতে হবে, মানে অনেকটা দেরি হয়ে গেছে তো, এবার বাড়ির লোক চিন্তা করবে। হ্যাঁ বেশ তো। আসছি। মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে।
প্রথম দিনের অফিস ভালোই কাটলো বলো? এমন করে বলছো আমি মনে হচ্ছে এই প্রথম চাকরিতে গেলাম। ও দেখ, পুরনো অফিস, পুরনো লোকজন, অসুবিধা হবে কেন? আরে বাবা, তখনকার দিনের ব্যাপারটা তো আলাদা ছিল জুই। এখন তো তোমার জীবনে আমি আছি জুই। না মানে তোমার জীবনে দাদা আছে বৌদি। সরি, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। একটু থামবি, একটু যদি পারিস। অবশ্যই, বল বল। বলার কি আছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি, না কলকাতায় নতুন? না তবুও আসলে ব্যাপারটা কি বলতো, তুমি একা রাস্তাঘাটে বেরিয়েছো, কোনো অসুবিধা হয়েছে কিনা, কোথাও হোঁচট টোচট খেয়েছো কিনা, এগুলো তো স্বাভাবিক প্রশ্ন না? ঠিক ঠিক, অবশ্যই। হোঁচট খাবো কেন? না আসলে ব্যাপারটা হচ্ছে দাদা সারাদিন ধরে তোমার নাম জপ করছিল, ওই জুই 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 জুই। হ্যাঁ, তো মা বলে কেউ যদি বাড়ির বাইরে থাকে তখন যদি ওই লোকটার নাম ধরে কেউ জপ করে তাহলে সেই লোকটা হোঁচট খায়। হোঁচট খায়? বৌদি, হোঁচট খাই কেন? আমি বিষম খাই শুনেছি, শুনবে তো হোঁচট খাই শুনিনি তো। শুনবে, যে বাড়িতে এরম বাঁদর ছেলে আছে না, সেই বাড়িতে হোঁচট কেন? সেই বাড়িতে চোর, ঘুষি, হ্যাঁ, তারপরে কানমোলা সব শুনতে পাবে। এই থামো থামো থামো, দুজনে দুদিকে বসে মুড়ি খাও। তবে যাই বলিস দাদা, তুই এই জন্মে আমার দাদা হয়েছিস তো, সেই কারণে তুই প্রচুর সুযোগ সুবিধা নিচ্ছিস। এগুলো কিন্তু ঠিক না, হ্যাঁ? তুই মনে রাখিস এরপরের জন্মে কিন্তু আমি তোর দাদা হবো, তখন এইসব ওইটা বন্ধ করে আরে, সকাল থেকে কোথায় ছিলি? আরে, সকাল থেকে কোথায় ছিলি? ছাড়, ছাড়, ছাড়। আচ্ছা, ছাড়লাম। কোথায় ছিলি সকাল থেকে? ছিলাম ওই বন্ধুর বাড়ি, সামনে পরীক্ষা তো, ওই নোটস নিতে গেছিলাম। ও তাই বল। সত্যি তোরা পারিস, যে যার সব নানা জায়গায় ছুটছিস। আমারে শুধু কোথাও যাওয়ার জায়গা নেই। সারাদিন ধরে ঘরে বসে বসে আর কতদিন থাকবো? এই মা, কত রাত হয়ে গেল, সকালে কিছু সাহায্য করতে পারি না বলে মাকে বলেছিলাম রাতে রান্না করব। কি হবে? তোমরা মুড়ি খাও, আমি যাই। দাদা, একটা কথা বলবো? বল। বৌদিকে ভুল বুঝিস না রে, কষ্ট পাস না। আর মাকে দেখবি আমি আর বাবা ঠিক সামনে নেব, ঠিক সামনে নেব। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। কি ভাবছো? আরে আরে এই রাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, এতক্ষণ তোমায় ছেড়ে একা একা থাকতে ভালো লাগে না আমার। ওই দেখো। আচ্ছা, তুমি তো বলো যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই তো? তা সারাদিন যদি তুমি অপেক্ষা না করো তাহলে এই কেষ্ট মিলবে কি করে? এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি তো এই এলাম, এই তো বলছিলে যে সারাদিন আমার জন্য মন খারাপ করছিলে, তাহলে? আরে বাবা, এই তো সবে কেষ্ট এলো, এখনো তো রাসলীলা হয়নি। আরে এই নাও, তোমার জামা কাপড় রাখা আছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আচ্ছা,
বুঝেছি। তাহলে তারপরে রাসলীলা হবে, তাই তো? একদম না, আমি তোমার জন্য চা করে আনছি, সরো। এই নাও তোমার চা আর পেঁয়াজ। কি সারাদিনে নোংরা জামা কাপড় এভাবে কেউ বিছানার উপর রাখে? সত্যি তুমি না? তো কি করবো, এইটুকুনো তো একটা ঘর না, পাশ ফেরা যায় না, নোংরা জামা কাপড় রাখা যায় না, কোথায় রাখবো এগুলো? শোনো, আমার যা আছে আমি তাতেই সুখী। কিন্তু আমার তো ইচ্ছে করে যে তোমাকে অনেক কিছু দিই। তাই আমি ভাবছি সামনের মাসে না একটা আলমারি কিনি আর একটা টিভি। তুমি সারাদিন বাড়িতে বসে বসে টিভি দেখবে আর বোর হবে না। সংসার সাজাতে কে না চায় বলো, কিন্তু একটা কথা মনে রেখো, ভগবান আমাকে যত প্রাচুর্যই দিক না কেন, তোমার রায় আজীবন তোমারই প্রতীক্ষা করবে। মা, মাথা ব্যথাটা কমেছে? খুব আরাম হচ্ছে। হলো? আজকে আমি তোমার চুল বেঁধে দেবো, বিকেলবেলা একটু সুন্দরভাবে থাকতে পারো না? তোমার পাখি বুড়ো বয়সে এসবই করি আর কি। কেন, তোমার কি অনেক বয়স হয়েছে নাকি? ওই যে আমাদের অফিসে মিসেস পাকরাশি, ওনার বয়স তো তোমার থেকেও বেশি, উনি কি সুন্দর টিপটপ থাকেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তোমার পাকরাশিকেই দেখো, আমার আর তোমার মতো কি টিপটপ থেকে আর ইয়ে নেই। ছাড় ছাড় ছাড়, অনেক খোঁজ বাবরি, কত রাতে রুটি করবো, আটা মাখতে হবে। কেন? কি তুমি আটা মাখবে কেন? তোমাকে বলেছি না রাতের রান্নাটা আমি করব, তাহলে তুমি শুধু সকালের রান্নাটা করবে। এত ঝড়ঝাপটার পরেও এ বাড়িতে এখনো ভাগাভাগি ঢোকেনি জয়। তুই কি কাজকর্মের মধ্যে দিয়ে সেটাই ঢোকাতে চাইছিস? এত করো কেন তোমার মন পায় না মা? বিশ্বাস করো, আমি তো এই পরিবারটাকে বাঁচাবার জন্যই কাজে যাচ্ছি। মা, আমি কাজ না, দায়িত্বটা ভাগ করে নেওয়ার কথা বলেছিলাম। এসব মেয়েলি কথা জুন, বাড়ির পুরুষদের সামনে বোধহয় এসব কথা আলোচনা না হয় ভালো। বৌমা, তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না, ওর মনটা খুব পরিষ্কার, ওসব কথা মুখেই বলে। ও কটা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। জীবনে এত দুঃখ কষ্ট দেখেছি, এসবে আর কিছুই মনে হয় না। হায় ঈশ্বর, জীবনের কি বিচিত্র গোলক ধাঁধা।